হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকটেলস। আজকে আমি রান্না করব ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছ। এই রান্নাটা আমি কিভাবে করি তা জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। প্রথমে একটা বাটিতে সামান্য জল নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো একসাথে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখলাম। এরপর কড়াতে সর্ষের তেল গরম করে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ভেটকি মাছের টুকরোগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যেই ফুলকপির টুকরোগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। সামান্য নাড়াচাড়া করে নিয়ে মিনিট 2-3 জন্য কড়াইতে চাপা দিয়ে রাখবো। ফুলকপি ভাজা হয়ে গেলে ফুলকপির টুকরোগুলো তুলে নিয়ে এবারে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব জিরে, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। ফোড়নের সুন্দর গন্ধ বার হলে এরপরে এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য নাড়াচাড়া করে 2-3 মিনিটের জন্য কড়াইতে চাপা দিলাম যাতে আলুগুলো নরম হয়ে আসে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আদা বাটা আর কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আগে থেকে বানিয়ে রাখা মশলার মিশ্রণটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় যাতে কড়ার গায়ে মশলাটা লেগে না যায় তার জন্য মাঝে মাঝে অল্প করে জল দিতে হবে। এরপর ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য চিনি দিলাম। আমি এই রান্নাটায় পেঁয়াজের ব্যবহার করি না। শীতের টাটকা ফুলকপি ভেটকি মাছ মিলেমিশে একটা সুন্দর ফ্লেভার হয় যেটা পেঁয়াজ দিলে খুব একটা পাওয়া যায় না। তবে আপনাদের পেঁয়াজের ফ্লেভার যদি এর মধ্যে ভালো লাগে তাহলে দিতেই পারেন। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই রান্নাটা যেহেতু ভাতের সাথে মেখে খেতে ভালো লাগে তাই আমি এর মধ্যে জল একটু বেশিই দিয়েছি। ঝোলটা ফুটতে শুরু করেছে। মিনিট 5 জন্য কড়াইতে চাপা দিয়ে রান্নাটা হতে দেব। ফুলকপি আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা খুন্তির সাহায্যে একবার দেখে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ভেটকি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের মধ্যে 3-4 মিনিট রান্না হতে দিলাম। সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর কড়াইতে চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলাম আর গ্যাসটা অফ করে দিলাম। আমাদের আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছ তৈরি হয়ে গেছে। এই রান্নাটা সাধারণত গরম ভাতের সাথেই ভালো লাগে। রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে
ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।